আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি আর বানানো খুব সহজ। অনেকেই এই ফুলকপির পাকোড়া বানালে বাজে একটা স্মেল আসে, সেজন্য কেউ খেতে চায় না। তো এইভাবে যদি পাকোড়াটা বানান তাহলে সবাই যেমন পছন্দ করবে তেমনি সবাই আপনার প্রশংসাও করবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, এরকম ছোট করে কেটে ছিলে নিয়েছি। ফুলকপিতে পোকা থাকে, সেজন্য একটি বলে নর্মাল পানি নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পানির সাথে মিশিয়ে নিব। এতে করে যদি ফুলকপিতে পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যতটুকু খান ততটুকুই দিতে পারেন। হলুদ গুঁড়ো হাফ টি স্পুন, ধনে গুঁড়ো হাফ টি স্পুন, দিয়ে দিব হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন টমেটো সস। এতে করে পাকোড়াতে টক মিষ্টির একটা ফ্লেভার আসবে। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। মাখা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ ময়দা, আর সাথে দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। ময়দার বদলে আটা ও বেসনও ব্যবহার করতে পারে, কিন্তু ময়দা দিলে এর রেজাল্টটা ভালো হবে। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে অল্প অল্প পানি অ্যাড করব, তাহলে ফুলকপি আর ময়দার সাথে ভালো করে কোট হবে। এখন ভালো করে মেখে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ফুলকপিগুলো তেলে ছেড়ে দিব। চুলাটা মিডিয়াম হিটে থাকবে, লো হিটে ভাজতে যাবেন না, তাহলে পকোড়া নামানোর পর নরম হয়ে যাবে। এখন 6-7 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে আর ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। সাত মিনিট হয়ে গেছে। এখন স্ট্রেনার দিয়ে তেল ছেঁকে একটি কিচেন টিস্যুর ওপর তুলে নিব। এতে করে বাড়তি তেলটা বেরিয়ে যাবে আর ক্রিস্পি থাকবে অনেক সময় ধরে। তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির পাকোড়া। দেখতেই পাচ্ছেন ফুলকপির পাকোড়াটা খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরে ভালো করে কুক হয়েছে। আশা করি এইভাবে আপনারা যদি ফুলকপির পাকোড়াটা বানান তাহলে আর স্মেল পাবেন না, আর খেতেও খুবই টেস্টি হবে আর সবাই পছন্দ করবে। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।